নমস্কার বন্ধুরা, মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো পমফ্রেট মাছের ঝাল। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি 4টে মতো পমফ্রেট মাছ নিয়ে ধুয়ে রেখেছি আর 2 টুকরো করে কেটে রেখেছি। আপনারা চাইলে পমফ্রেট মাছটিকে গোটাও রাখতে পারেন। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মতো লবণ, দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। দেওয়ার পর আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদের সাথে মাখিয়ে নেব। এবারে এদিকে আমি 4টে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। এবারে এদিকে আমি নিয়ে নেব 2 চামচ মতো কালো সর্ষে, আর এরপর দিলাম সামান্য পরিমাণে জল। এবার দিয়ে দেব 6টা মতো রসুনের কোয়া। দেওয়ার পর আমি শিলনোড়ায় ভালো করে বেটে নেব। এবারে যে পেঁয়াজটি আমি কুচিয়ে রেখেছিলাম তার থেকে কিছু পরিমাণে পেঁয়াজ নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো 4টে মতো কাঁচা লঙ্কা। এবারে সব কটিকে একসাথে বেটে নেব। এবারে এদিকে কড়ার মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল গরম হতে দেওয়ার পর এক এক করে মাছগুলোকে ভেজে নেব। এবারে এভাবে একটু ওলট পালট করে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমি মাছগুলোকে কড়া থেকে তুলে নেব। এইভাবে আমি বাদবাকি মাছগুলোকেও ভেজে রেখেছি। এবারে এদিকে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল গরম হতে দেওয়ার পর এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবারে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজটি প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই পেস্টটিকে দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জলটি দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটিকে কষিয়ে নেব। যতক্ষণ না জলটা একটু টেনে আসে ততক্ষণ এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচ হাই রাখবেন। এখানে আমার মশলাটি জল অনেকটাই টেনে এসেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ মতো লবণ, আর দিয়ে দেব 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবারে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম তাই দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে মশলাটিকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এখানে মশলাটি প্রায় 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর মশলাটি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1.5 বাটি মতো জল। এটা যেহেতু ঝাল হচ্ছে তাই এটাতে বেশি পরিমাণে জল দেবেন না, জলের পরিমাণ অল্প আর বুঝেই ব্যবহার করবেন। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 5টা মতো কাঁচা লঙ্কা যা চিড়ে রেখেছিলাম। এবারে আমি ঝোলটিকে ফুটতে দেব। দেখুন এখানে ঝোলটি একদমই ফুটতে শুরু করে দিয়েছে। এবার একটু নেড়ে নিয়েই এবারে আমি ওই ভেজে রাখা মাছগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মাছগুলিকে দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি গ্যাসের আঁচ হাই ফ্লেমে রেখে দেব আর ঝোলটিকে টেনে আসতে দেব। আর তার মধ্যেই আমাকে মাঝে মধ্যে একটু খুন্তি দিয়ে মাছগুলোকে একটু এইভাবে উল্টে নিতে হবে। দেখুন এখানে ঝোলটি কতটা টেনে এসেছে। আমার মাছের ঝাল একদমই রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতার কুচি। এবারে একটু এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে মাছের ঝালটি নামিয়ে নেব। এবারে পমফ্রেট মাছের ঝালটি আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে বাড়িতে একবার হলেও পমফ্রেট মাছের ঝালটি বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর পারলে একটু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিয়ে যাবেন।